জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে পাবদা মাছের ঝালের রেসিপি করে দেখাবো। আমি কিভাবে পাবদা মাছের ঝালটা তৈরি করি আসুন তবে দেখে নেওয়া যাক এই পাবদা মাছের ঝালের রেসিপিটা। এই পাবদা মাছের ঝালের রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 4 পিস পাবদা মাছ। মাছটাকে আমি ভালো করে ধুয়ে সরিয়ে রেখে দিয়েছি। এই মাছগুলো আমি নিয়ে নিলাম। এবার আমি এই মাছের মধ্যে দিয়ে দেব লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে দেব। মাছগুলো লবণ আর হলুদ মাখানো হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখব। মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সাইড করে দিলাম, দিয়ে এবারে ওভেনে কড়াইটা চাপিয়ে দেব। ওভেনে কড়াইটা চাপিয়ে পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা গরম হলে একে একে মাছগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পুরো কড়াটার গায়ে আমি তেলটাকে মাখিয়ে দিলাম। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব কড়ার মধ্যে। আমি সব কটা মাছই একসাথে ভেজে নেব। একটা একটা করে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, ভাজলে মাছের টেস্টটা থাকবে না, তাই অল্প ভাজবো। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দেব, দিয়ে আরেক পিঠ ভেজে নেব। মাছগুলো আমি একসাথেই 4খানা উল্টে দেব। একসাথে উল্টে দিলাম। এবার আমি এগুলোকে ভেজে নেব। এই পিঠটা ভাজা হয়ে গেলে আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। মাছগুলোকে আমি নামিয়ে নিলাম অন্য একটা পাত্রে। এবার আমি এই তেলের মধ্যেই বাকি রেসিপিটা করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। আমার চ্যানেলে যখনই নতুন নতুন করে রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে একটু ভালো করে তেলের সঙ্গে নাড়িচাড়ি দেব। যখন কালো জিরেটা দিয়ে সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কালো জিরেটাকে তেলের সঙ্গে নাড়িচাড়ি দিলাম। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের সঙ্গে একটু ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সর্ষের পেস্ট। সর্ষের পেস্টটা আমি দিয়ে দেব, দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে আমি ভালো করে একটু ভেজে নেব। সর্ষের পেস্টটা দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাকি মশলা। সর্ষের পেস্টটা আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো,
হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এবারে ভালো করে সর্ষের পেস্টের সঙ্গে মিশিয়ে দেব। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েও আমি ভালো করে একসাথে করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যখন পেস্টটা দিয়ে তেলটা ছাড়তে শুরু করবে, তখন আমি দিয়ে দেব এর মধ্যে হাফ বাটি জল। দেখুন মশলাটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি জল। জলটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে দেব জলের সাথে, দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটা দিলে সর্ষের কষ ভাবটা কেটে যায় আর টেস্টটাও হয় অপূর্ব। চিনিটা দিয়ে আর একটু ফুটতে দেব। ঝোলটা ভালোই ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলো। মাছগুলো ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। তাহলে এর টেস্টটা আরও অপূর্ব হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।